নতুন একটা ব্লগ নিয়ে আবারও আমি আপনাদের সঙ্গে ছোট্ট একটু ব্লগ শেয়ার করতে আমি আপনাদের সঙ্গে এসেছি। আর সকলের ভালোবাসা কামনা করতেছি। তো যে যেখানে আছেন কাছে দূরে সবাইকে জানাই আমার সালাম, আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আবারও একটা ব্লগ, যে ব্লগে শুধুই আমার রান্নাবান্না থাকবে। আসলে আজকে আমি আমার কাজের একটা হেল্পিং হ্যান্ড পেয়েছি, অনেক দিন পর খুঁজতেছিলাম। তো আসলে এটা আপনার পার্মানেন্টলি না, যখন আমি ডাকবো তখন এসে কাজ করে দিয়ে যাবে। আমার বাসা থেকে তার বাসা বেশ খানিকটি দূরে। তো খুব ক্ষুধা লাগলো আর খুব খেতে ইচ্ছে করলো। আসলে বাসায় গরম মশলা, দারুচিনি, এলাচ কিছুই ছিল না লাচ্চা পাক করার জন্য, জাস্ট দুধ আর একটু চিনি ছিল। তো ভাবলাম এটা দিয়ে আপাতত খিদেটাকে নিবারণ করে নিই। তো আল্লাহ যদি চায় তো ইনশাল্লাহ আজকে বাজার করব। তো আসলে কিছুদিন আগে একটা ঘরোয়া দোয়ার অনুষ্ঠান করেছিলাম, সেখানে মোটামুটি 60-70 জন লোক হয়েছিল এবং একটা ভালো আয়োজন করা হয়েছিল রান্নাবান্না। তো সেখানে বাকি মশলাগুলো সব শেষ হয়ে গেছে। তো কথাটা কেন বললাম আল্লাহ যদি চায়, কেননা জীবনটা এতই ছোট আর এত স্বল্প মনে হয় আজকাল, যে আসলে এই আছি এই নেই। তো আসলে আশেপাশের মানুষগুলো, চেনা জানা মুখগুলো অচেনাভাবে কেন যেন খুব তাড়াতাড়ি হারিয়ে যাচ্ছে। আল্লাহ পাক কতদিন আমাকে এই পৃথিবীতে রেখেছে তাও আমার জানা নেই। আসলে জীবনে এসেছিলাম ঠিকই, কিন্তু আসলে যাবও তার ইচ্ছায়, এসেছিলামও তার ইচ্ছায়। আসলে আমাদের নিজের বলতে কিছুই নেই, পুরোটাই তার হাতে। তো আজকে সকালবেলায় একটা, যাই হোক, খারাপ সংবাদ শুনে মনটা খুবই খারাপ হয়ে গেল। যদিও প্রকৃতির নিয়ম, এটা মানতেই হবে। তো আসলে করার কিচ্ছু নেই, সবাইকে একদিন যেতে হবে, এটাই নিয়ম। তো এই তো ভাবতেছি যে সেমাইয়ের সঙ্গে কি খাবো। তো আমার এই ছোট একটু চাপটি, যেটা অনেকগুলো দিন আমি বানিয়ে খাইনি, তো খুব খেতে ইচ্ছে করলো। এখানে কিন্তু মরিচ, পেঁয়াজ, একটু নুন, একটু হালকা চিনি দিয়ে নিয়েছি। তো এই চাপটিটা কিন্তু আমি সবসময় বাসায় বানিয়ে থাকি, আমার অনেক বেশি ভালো লাগে। তো এটাকে আরও পাতলা করার নিয়ম, পাতলা করলে বেশ মজাদার লাগে। তো আসলে পাতলা করলাম না, তাড়াহুড়ার মাঝে যতটুকু পেরেছি অতটুকু নিয়েই খাই। তো আসলে অনেকগুলো আটা তুলেছিলাম, আটাগুলো নষ্ট হয়ে যাচ্ছে, সামনে রমজান মাস আসতেছে। তো আবারও মানে আটা তুলবো বাসার জন্য। গমের আটা আসলে সবসময় বাসায় রাখতে হয়, কেননা বাসায় যেহেতু ছোটো বাচ্চা আছে আর ওদের রুটি তো অনেক পছন্দের একটা খাদ্য। রুটি, আলু ভাজি, ডিম, শুধু ওদের না আমারও পছন্দ। তো এটা যখন যে শেষ করতে হবে, তাড়াহুড়ো করতেছি যে আটাটাকে তাহলে শেষ করে দেয়, যেহেতু অনেক দিন ঘরে থাকলে এটা নষ্ট হয়ে যাওয়ার চান্স আছে, তাতে জরা পোকাগুলোও লাগতে পারে আটার মধ্যেও। তাই ভাবতেছি আগের আটাটাকে শেষ করে দেই। আসলে শরীর কয়েকদিন ধরে এতটা খারাপ যে আসলে কোনো কাজ করতেই মন চাচ্ছে না। মনে হচ্ছে যে আসলে একটু কাজ করলে যেন হাঁপিয়ে যায়, সেটা আমার কণ্ঠস্বর শুনে আপনারা বুঝতে পারতেছেন। আমার শরীর এতটা দুর্বল, আর কয়েকদিন ধরে বেশ জ্বর যাচ্ছে, জানি না ভিতরে ভিতরে জ্বর। গোসল করতে খুব ঠান্ডা লাগে প্রচুর, আবার রাত্রেবেলা ঘুম আসতে পারি না, মাথা বারবার লাগে, আর খেতে তো একদমই ইচ্ছে করে না। এই জন্য আসলে দুদিন ধরে কিন্তু কোনো ভিডিও আপলোড করতে পারিনি আমি। তো আমার রান্নাঘর বলুন, আমার জীবনযাত্রা বলুন, খুবই কিন্তু সাদামাটা, একদমই সাদামাটা, দেখানোর মতো কিচ্ছু নেই, খুবই সিম্পল, যেটা হয় আর কি। আসলে ওই যে বলে না, আয় বুঝে ব্যয় করা, সেরকম আমার। আসলে আমার তেমন ইনকাম সোর্স নেই, যার কারণে এত বেশি জাঁকজমক করতে পারিনি জীবনে কোনো কিছুই। তবে যতটুকু আছে আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো শুকরিয়া যে আল্লাহ আমাকে এই অবস্থানে রেখেছেন। হয়তো আমার চেয়েও খারাপ অবস্থানে অনেকেই আছে, হয়তো আমরা সেগুলো দেখতে পারি না। তো মাঝে মধ্যে দেখা যায়, বাহিরে বের হলে বোঝা যায় জীবন আসলে কতটা কঠিন, কতটা বাস্তবতা, কতটা চরম সত্য। যদিও আসলে এই বাস্তবতার মুখোমুখি তখনই পড়া যায় যখন কোনো কঠিন পরিস্থিতিতে আল্লাহ তাআলা মানুষকে ফেলে কোনো পরীক্ষার সিদ্ধান্ত নেন। তো আমার জীবনেও সেরকমটাই ঘটেছে। আসলে সব কিছু শেয়ার করতে আসলে ভালো লাগে, বাট ওই সময়গুলোকে শেয়ার করতে গেলে নিজে এতটা ভেঙে পড়ি যে আসলে উঠে দাঁড়ানোর শক্তিটাই হারিয়ে ফেলি মাঝে মধ্যে। তো ঘরে এই তো ঝুরি আলু ছিল, তো ঝুরি আলুটাকে এই তো ভেজে নিচ্ছি। তো অনেক দিন পর ভাবলাম এটাকে আমি আসলে ভর্তা করব। তো ঝুরি আলু ভর্তা কিন্তু বেশ পছন্দ লাগে আমার, মজা লাগে। তো রসুনের পরিমাণ একদমই কম ছিল, রসুনের পরিমাণটা আরেকটু বেশি দিলে বেশি মজাদার এবং টেস্টি হতো। তবে তারপরেও কিন্তু মাশাআল্লাহ, ঝুরি আলু ভর্তা আপনি সিম্পলভাবে ডিম ভাজির সঙ্গে গরম ভাতে খাবেন, শীতকালে খুবই কিন্তু ভালো লাগে। তো সেই সিদ্ধান্ত নিয়ে আজকে আমি তো ঝুরি আলু ভর্তা করব। আর যেহেতু বললাম না হেল্পিং হ্যান্ড নিয়েছি, তো ওই কাজের মানুষটা বলা যাবে না, আমার চাচি বলতে হবে সম্পর্কে। আসলে কাউকে ছোট করে বলা আসলে উচিত না, আমি বলিও না, তাদেরকে সম্পর্ক নিয়েই ডাকি। তো উনি আমাকে বাসার সব কাজ সুন্দরভাবে গুছিয়ে দিচ্ছে। আর
উনি এতটা শান্ত, এতটা মানে কি বলবো আন্তরিক, সেটা বলার অপেক্ষা রাখে না। কোনো এক ভিডিওতে আমি আপনাদের সঙ্গে সবটাই শেয়ার করব, তার সঙ্গে কাজকর্ম। তো এটা মানে আমি কিভাবে পেলাম আর কেন নিচ্ছি, আসলে সেটা সব আপুরই জানা। সংসার জীবনটা আসলে এক হাতে সামাল দেওয়া, শারীরিক অসুস্থতা হলেই বোঝা যায় আর কতটা পরিমাণ কাজ বেড়ে গেছে সংসারে, আসলে সেটা বলার অপেক্ষা রাখে না। তো ভাবতেছিলাম এগুলো কিন্তু দেশি মুরগির ডিম। আর আমি যে মুরগি পালি এটা কিন্তু সবাই জানে, অনেক ভিডিওতে আমি দেখিয়েছি দেশি মুরগি আমি পালি বাসায়। তো আমার বাসার স্পেসটা কিন্তু মাশাআল্লাহ অনেক বড়, আল্লাহ অনেক বড়। তবে এরকম স্পেস কিন্তু আমি কিন্তু বিয়ের আগে থেকেই মানে করতাম, যেহেতু আমি গ্রামে বড় হয়েছি, অনেক বড় সড়ো জায়গার মধ্যে বড় হয়েছি, খোলামেলা জায়গায় বড় হয়েছি। আসলে এই শহরের ছোট ছোট জায়গাগুলোতে আসলে মনে হয় যে ফাপড় লাগে, দমাতে মরে যায়, এরকম অবস্থা। তো মনে মনে চেয়েছিলাম একটা খোলামেলা বাসা হবে আমার, যে বাসাতে আমি চলাফেরা করতে পারবো, মানে মুক্তভাবে চলাফেরা করতে পারবো, সব কিছু সুন্দরভাবে স্বাধীনভাবে করতে পারবো। তো আল্লাহ তাআলা আমার এই ইচ্ছেটাকে পূরণ করে দিয়েছে। তো আপনাদের যে ভাইয়া, ওদের বাসার এরিয়াটা মাশাআল্লাহ অনেক বড়, আরও একাই থাকার কারণে পুরো এরিয়াটাই আমার। তো আমি কিন্তু ইচ্ছে করলে অনেক গাছপালা লাগিয়েছি, ইচ্ছে করে অনেক হাঁস মুরগি লালন পালন করি। তো যেহেতু আমার বাচ্চা আসলে ওই যে ব্রয়লার মুরগির যে ডিমগুলো হয় ওগুলো খেতে একদমই পছন্দ করে না। আর দেশি মুরগির ডিম কিন্তু আমিও বেশ পছন্দ করি। দেশি মুরগির ডিম, দেশি হাঁসের ডিম, ওগুলো কিন্তু অনেক পুষ্টি এবং মজাদার হয়ে থাকে। তো সেই ইচ্ছে থেকে, আর সবচেয়ে বড় কথা 2 টাকা সাশ্রয়ের জন্য আসলে আমরা কিন্তু চাইলে অনেক কিছু করতে পারি, কিন্তু আসলে অনেকে করতে পারে, আবার অনেকের সেরকম পরিস্থিতি থাকে না, করার ইচ্ছে থাকলেও মন মানসিকতা থাকলেও সেরকম পরিস্থিতি থাকে না। তো এই তো বাঁধাকপিগুলো, অনেকগুলো বাঁধাকপি আনা হয়েছিল অনুষ্ঠানে। তো এগুলো কেটে ভাপ দিয়ে ফ্রিজ করে রাখা হয়েছে। তো ফ্রিজিং করার ভয়তে এতটা শক্ত হয়ে গেছে যে ওগুলো না খুললে তো আমি রান্না করতেই পারবো না। আর পাতাকপিগুলো অনেকগুলো নষ্ট হয়ে গেছে। আমি আরও কিছু বক্স করে রেখেছি, যেহেতু সামনে রমজান মাসে আসতেছে। ফুলকপি, বাঁধাকপি আমি এগুলো কিন্তু ফ্রিজিং করে রাখি বক্সে, যেন রমজান মাসে আসলে সবসময় বাহিরে যেতে ইচ্ছে করে না। আসলে বাহিরে যাওয়া রোজা থেকে খুব জার্নি মনে হয়, হয়রানি মনে হয়, এজন্য আগেভাগে আমি এগুলোকে রেডি করে রাখি। তো এখানে এগুলো হচ্ছে যে পুকুরের মাছ, তেলাপিয়া মাছ। তো ভাবতেছি এগুলোকে একটু ধুয়ে পরিষ্কার করে কষান করে নিব। যেহেতু আমার ছেলে বলতেছিল যে আম্মু গতকাল গরুর মাংস রান্না করেছে, আসলে গরুর মাংসটা একদমই খেতে চাচ্ছে না, বলতেছে অন্য কিছু রান্না করো। তো ভাবলাম তেলাপিয়া মাছটাকে ভেজে সুন্দর করে ওদের জন্য পেঁয়াজ দিয়ে ভুনা করে রাখি, যেহেতু ওরা স্কুল থেকে আসবে, স্কুল থেকে এসে তো খেতে চাইবে, অনেক ক্ষুধা লাগবে ওদের। তো এখানে এই তো সিমগুলোকে আমি সুন্দর করে ধুয়ে নিচ্ছি। এগুলো কিন্তু আমার গাছের সিম। তো আসলে আমি গাছ থেকে সিম পাড়তে যেয়ে ধপাস করে পড়ে গেছিলাম। তো আজকে এ পর্যন্ত, এই তো আমার ভাত হয়ে গেছে। আল্লাহ হাফেজ।